আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা যারা মাইক্রোসফট এক্সেলের ইন্টারমিডিয়েট লেভেলের কাজ জানি, তাদের জন্য যে গুরুত্বপূর্ণ ফাংশনগুলো আছে, তার ভিতর থেকে আমি আজকে ১০ টি ফাংশনের ব্যবহার দেখাবো এবং এই ফাংশনগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে কাজ করতে হবে, তার সম্পূর্ণ সব বিষয়গুলো আজকে আমরা এই ক্লাসের ভিতরে দেখব। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, তা আমরা আমাদের যেই ফাংশনগুলো আছে তার ভিতরে প্রথম যে ফাংশনটির ব্যবহার দেখব, সেই ফাংশনটির নাম হলো ইন্ডেক্স। ইন্ডেক্স ফাংশনটি আসলে মাইক্রোসফট এক্সেলে কিভাবে ব্যবহার করা হয় এবং কেন, কোন সময়, কখন ব্যবহার করব। দেখুন, এখানে আমার যে ডাটা সেটটি আছে, এই ডাটা সেটটি আমরা যদি একটু দেখি, এই জায়গাটায় আমার যে টেবিলটি আছে, নেম, এরিয়া, পদবি, স্যালারি, এই হেডার ভিত্তিক আছে। ডান পাশে আমার একটা সামারি করতে হচ্ছে, সেই সামারিটার হেডার হলো পজিশন নাম্বার দিব এবং সেখান থেকে আমাকে এরিয়ার নামটা বলে দেবে। এই যে এরিয়া আছে, এই এরিয়ার নামটা বলে দেবে। আমরা এরিয়াতে যেই পজিশনে আছে, 1 2 3 4 এভাবে যে পজিশনে আছে, নাম্বারটি আমি এখানে দিলেই সেই এরিয়া নাম্বারটা আমাকে বলে দিবে। এই টাইপের কাজ আমরা ইন্ডেক্স ফাংশন দিয়ে খুব সহজেই করতে পারি। তো চলুন আমরা একটু দেখি যে ফাংশনটি আসলে কিভাবে কাজ করে। এজন্য আমরা প্রথমে ইকুয়াল টু টাইপ করব এবং তারপরে ইন্ডেক্সকে টাইপ করব। যখন এই ইন্ডেক্স চলে আসবে, এখানে আমরা খেয়াল করতেছি আমাদের ইন্ডেক্স ফাংশনের যে প্রথম আর্গুমেন্টটা, এটা হলো অ্যারে। অ্যারেটা হলো যে আমি চাচ্ছিটা কি, আমি চাচ্ছি কিন্তু এরিয়া। তাহলে এই এরিয়ার যে রেঞ্জটা, সেইটা আমাকে এখন সিলেক্ট করতে হবে। তাহলে এরিয়া কোথায় আছে? আছে হলো বাম পাশে যে টেবিলটি আছে, তার প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যে কয়টি এরিয়া আছে সব কিন্তু আমরা সিলেক্ট করে নিলাম। তারপরে কমা টাইপ করলাম এবং এখন বলতেছে রো নাম্বার। এখানে কিন্তু দেখুন, রো নাম্বারও আছে, কলাম নাম্বারও আছে। তা আমরা এই জায়গাটায়, যেহেতু আমাদের যে এরিয়াটা আছে, আমরা যেই অ্যারেটা নিলাম, সেই অ্যারেটা কোন ভিত্তিক দিয়েছে, এখানে কিন্তু দেখুন রো ভিত্তিক আছে। এই জন্য আমরা এখানে রো নাম্বার অর্থাৎ পজিশন নাম্বার দিয়ে যে এরিয়াটা খুঁজবো, এক্ষেত্রে আমাদের রো নাম্বারের পজিশনটাই এখানে বুঝাইতে হবে। তাহলে আমরা বাম পাশে এই যে দেখতে পারতেছি পজিশন, এইখানটায় আমরা এই রেফারেন্সটা ইউজ করব। তাহলে আমরা রো নাম্বারের ক্ষেত্রে এখানে এটা সিলেক্ট করে দিলাম। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব। তবে এখানে আপনারা যে কলাম নাম্বার দেখতেছেন, যদি আপনার যার পজিশন নাম্বারটি জানা দরকার, সে যদি কলাম ভিত্তিক থাকতো, অর্থাৎ এই যে অ্যারেটা, এই অ্যারেটা যদি আপনি কলাম ভিত্তিক নিতেন, তাহলে কিন্তু রোটা আপনাকে স্কিপ করে তারপরে কলাম দিতে হতো। যেহেতু এখানে আমার যেই আউটপুটটা দরকার সেটা আসে হলো রো ভিত্তিক, এই জন্য আমি রোতেই এই রেফারেন্সটা সিলেক্ট করে দিয়েছি। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ দিব এবং এন্টার বাটনে চাপ দেবো। দেখুন ৫ নম্বরে কে আছে, আমরা কিন্তু দেখতে পারতেছি রংপুর আছে। ১ ২ ৩ ৪ ৫ দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে এখন ২ দিই, ২তে কিন্তু কে আছে, খুলনা আছে। আমরা কিন্তু খুব সহজেই এটা পেয়ে গিয়েছি। তো এটা ছিল আপনার ইন্ডেক্স ফাংশনের ব্যবহার। ইন্ডেক্স কিভাবে কাজ করে, মানে ইন্ডেক্স আপনি পজিশন নাম্বার অনুপাতে ওই যেই রেঞ্জটা নিয়েছেন সেখানে যেই ভ্যালুটা থাকে সেটা বলে দেয়। ওকে, এখন আমরা দেখব ম্যাথ ফাংশনের ব্যবহার। দেখুন, ম্যাথ ফাংশন আসলে আমাদের কি দেয়? ইন্ডেক্স যেমন পজিশন নাম্বার অনুপাতে ভ্যালু দেয়, ম্যাথ ঠিক ভ্যালু অনুপাতে পজিশন নাম্বার বলে দেয়। আমি এই জায়গাটায় যে ভ্যালুটা অর্থাৎ নাম, এই যে আমাদের নেম নামে যে কলামটা আছে, এখানে আমি যার নাম লিখব, ওই নামটা যেই রেঞ্জটা থাকবে, যেই অ্যারেটা থাকবে, সেই রেঞ্জ বা অ্যারের ভিতরে কত নাম্বারে আছে সেটা আমাকে বলে দেবে। যদি এই টাইপের চান, তখন আপনি ম্যাথ ব্যবহার করবেন। তা আমরা এখন এইখানটায় যে কোনো একটা নাম একটু টাইপ করে দিই। আমরা ধরুন এখানে মোহাম্মদ রহমান দিলাম এবং এখানে এখন আমি ইকুয়াল টু টাইপ করে, যেহেতু পজিশন নাম্বারটা চাচ্ছি, আমি এখন ম্যাথ ফাংশনকে টাইপ করব। দেখুন আমাদের ম্যাথ ফাংশন চলে আসলো। এখানে ম্যাথ ফাংশন বলতেছে প্রথমে কি, লুক আপ ভ্যালু। তাহলে কোন ভ্যালুটির আমি নাম্বারটা জানতে চাচ্ছি, সেই ভ্যালুটি কিন্তু আমার এই জায়গাটায় আছে, এই ভ্যালুটি জানতে চাচ্ছি। তাহলে আমরা এটা সিলেক্ট করে এই ভ্যালুটি সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা কমা টাইপ করব এবং এখানে বলতেছে লুক আপ অ্যারে। তা এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আসে আসলে কোন অ্যারেতে, সেই অ্যারেটা এখন আমাকে সিলেক্ট করতে হবে। তা এই ভ্যালুটা আমার আসে হলো নেম। নেম নামে যে কলামটি আছে সেখানে আছে, এই যে নেম নামে আমাদের যে কলামটি, এই জায়গাটা কিন্তু আছে। তাহলে অ্যারে হবে এই নেমের ফুল রেঞ্জ, আমরা নিয়ে নিলাম। কমা, এখন বলতেছে এখানটায় আমরা যদি একটু দেখি, এখানে বলতেছে যে আপনি কি এক্সাক্ট ম্যাচ চাচ্ছেন, নাকি লেস দেন, নাকি গেটার দেন। আমি তো এই নাম পাইলেই আমাকে পজিশন নাম্বারটা দিবে, তাহলে আমি এখানে চাচ্ছি এক্সাক্ট ম্যাচ।
আমরা এখন এখানে কি করব, 0 টাইপ করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখন যদি আমি হিট এন্টার দিই, তাহলে দেখুন আমাকে কিন্তু বলে দিচ্ছে মোহাম্মদ রহমান তার পজিশন নাম্বার কত। আমি যদি এখান থেকে একটু অ্যালাইনটা ঠিক করে দিই, এখন এখানে দেখুন আপনি যার নাম্বার দিবেন তার পজিশন নাম্বারটা ওখানে কত সে কিন্তু খুব সুন্দরভাবে আপনাকে বলে দিচ্ছে। ওকে, এখন আমরা এই যে ইন্ডেক্স এবং ম্যাথ ফাংশনটি যে আলাদা আলাদা ব্যবহার দেখলাম, কিন্তু এই ইন্ডেক্স এবং ম্যাথ একত্রে কিভাবে কাজ করে এটা দেখব। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে বলে রাখি, এই যে আজকে যে আমি আপনাদেরকে 10টা মেথড দেখাবো, এই ফাইলটি অর্থাৎ এই ওয়ার্কিং ফাইলটি যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে হবে। ভিডিওর কমেন্ট সেকশনে যারা কমেন্ট করবেন তারা ওখানে অবশ্যই একটা কমেন্ট লিখবেন যে ভাইয়া আমরা প্র্যাকটিস ফাইলটি চাচ্ছি বা আমাকে প্র্যাকটিস ফাইলটি দেন। অবশ্যই কমেন্টস করতে হবে, কমেন্ট না করলে কিন্তু আমি কোনো ফাইল দিব না। ওকে, তো চলুন আমরা নেক্সট পার্টটায় চলে যাই। তাহলে আমাদের নেক্সট কি আছে, ইন্ডেক্স ম্যাথ একত্রে ব্যবহার করে কিভাবে আমরা কাজ করব। দেখুন, আমরা কিন্তু ভিলুকআপ ফাংশনের ব্যবহারটা সবাই জানি, কিন্তু এই ভিলুকআপ ফাংশনের ফাদার বলা হয় কিন্তু ইন্ডেক্স এবং ম্যাথকে। এখন আমরা ভিলুকআপ ফাংশন যেইভাবে কাজটা করে ঠিক সেই টাইপেরই আমরা একটা কাজ দেখব ইন্ডেক্স ম্যাথ দিয়ে। আপনার কাছে এখন যে মেথডটা আমি দেখাবো এটা হয়তো কঠিন লাগতে পারে, যেটা আপনি ভিলুকআপ দিয়েই করতে পারবেন, বাট ভিলুকআপ এবং ইন্ডেক্স ম্যাথ এই দুটার ভিতরে কিন্তু অনেক বড় একটা পার্থক্য আছে। যেটা ভিলুকআপ পারে না সেটা ইন্ডেক্স ম্যাথ পারে। আমরা এটা নেক্সট যে পার্টগুলো আছে সেই পার্টগুলোতে দেখবো। ওকে, এখন দেখুন আমি এইখানটায় যেটা চাচ্ছি সেটা হলো যে আমি এখানে এমপ্লয় আইডি দিলে আমার নেম উঠে যাবে, মানে এইখানে আমার এমপ্লয় আইডি আছে, আমি সেই আইডি অনুপাতে নাম চাচ্ছি। তো ব্যাপারটা হলো কি, এটা তো আমরা ভিলুকআপ দিয়ে খুব সহজেই পারি, বাট আমি ভিলুকআপ দিয়ে করবো না, আমি ইন্ডেক্স ম্যাথ দিয়ে করবো। এবং এটা আপনারা বুঝেন, নেক্সট পার্টে বুঝতে পারবেন যে আসলে ইন্ডেক্স ম্যাথ আর ভিলুকআপের ভিতরে পার্থক্য কোথায়। দেখুন, আমি এখন এখানে আসলাম, আসার পরে ইকুয়াল টাইপ করলাম, আমি এই আউটপুটটা ইন্ডেক্স ম্যাথ দিয়ে করবো। তাহলে আমি প্রথমে ইন্ডেক্সকে টাইপ করি। ইন্ডেক্সের যে অ্যারেটা আছে, অ্যারে মানে আসলে কি বোঝায়, যে তুমি কি চাচ্ছ, আমি চাচ্ছি কিন্তু নেম, তাহলে আমাকে এখানে অ্যারেটা নিতে হবে নেমের। আমি এখানে নেমের অ্যারেটা নিলাম, ফুল নেমের অ্যারেটা অর্থাৎ রেঞ্জটা আমি সিলেক্ট করে নিলাম, তারপরে কমা টাইপ করলাম। এখন বলতেছে রো নাম্বার। তা দেখুন এখানে রো নাম্বার আমি যে অ্যারেটা নিয়েছি সেটা কিন্তু আমার কিভাবে আছে, সেটা আমার রো ভিত্তিকই আছে। এখন আমরা প্রথমে যে পার্টটা দেখেছিলাম, আপনি বলতে পারেন যে ভাই এই রেফারেন্সটা নিলেই তো হয়ে গেল, তাই না? এটা তো রো নাম্বার না, এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের এমপ্লয় আইডি। এখন এই আইডি অনুপাতে আমার নাম লাগবে। এখন রো নাম্বার বলতে তো 1 2 3 এইগুলো বোঝাবি, যে অ্যারেটা নিছি সেই অ্যারের ভিতরে 1 2 3 হিসেবে কি আছে। তা দেখুন আপনি একটু চিন্তা করেন, আমরা ম্যাথ ফাংশনের ভিতরে দেখেছিলাম যে এই যে ভ্যালু থাকে, যেই অ্যারেটা নেবেন বা যে টেবিলটা নেবেন সেটির ভিতরে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুর নাম্বারটা কোন ফাংশন বলে দেয়, ভ্যালুর নাম্বারটা কিন্তু ম্যাথ ফাংশন বলে দেয়। সুতরাং এই জায়গাটায় এখন দেখুন আমরা ম্যাথ ফাংশনকে যদি টাইপ করি এবং ম্যাথ ফাংশনের লুকআপ ভ্যালু হলো আমরা এই ভ্যালুটার নাম্বার জানতে চাচ্ছি, এই যে এমপ্লয় আইডি এইটা, কমা টাইপ করবেন লুকআপ অ্যারে, এই ভ্যালুটা কোন অ্যারেতে আছে, এই ভ্যালুটা আছে হলো এমপ্লয় আইডি এই অ্যারেতে আছে, পুরোটা আমরা সিলেক্ট করে দিলাম এবং কমা টাইপ করলাম। আমরা যেহেতু এক্সাক্ট ম্যাথ চাচ্ছি 0 টাইপ করলাম, তারপর ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। এখন দেখুন এই যে ম্যাথ ফাংশন, আমরা এইটা ইন্ডেক্সের রো পার্টে কিন্তু এটা আমরা ব্যবহার করেছিলাম। এখন আমি এই ম্যাথ ফাংশনটা যদি আমি সিলেক্ট করি, উপরে দেখুন তো ছোট্ট স্ক্রিনে কি দেখাচ্ছে, 1 দেখাচ্ছে, মানে আমাকে এই ম্যাথ ফাংশনটা কি দিয়ে দিল, আমাকে কিন্তু রো নাম্বারটা সুন্দরভাবে বলে দিল। এখন আমি এটা ব্র্যাকেট ক্লোজ দিয়ে যদি হিট এন্টার দিই, আমাকে কিন্তু নামটা দিয়ে দিল। আপনি এবার এই জায়গাটায় যেই নাম দিবেন দেখুন তারটাই কিন্তু আপনাকে দিয়ে দিচ্ছে। তাহলে ভিলুকআপের যেই বিকল্প এটা কিন্তু ইন্ডেক্স ম্যাথ দিয়ে আমরা বের করতে পেরেছি। তবে আমি আবারও বলতেছি, ভিলুকআপের ফাদার হলো ইন্ডেক্স ম্যাথ। কেন, আপনারা নেক্সট কয়েকটা যেই পার্ট আছে সেই কটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হলো যে আমাদের ভিলুকআপ উইথ ম্যাথ এই পার্টটা আমরা দেখব, এটা কিভাবে কাজ করে এবং কোন সময় আমাদের এটা দরকার হবে। আমি নিচের এই শিটটাতে আসলাম, এখানে দেখুন সেম টাইপের আউটপুটই আমার এখানে দরকার। আমি এখানে লিখেছি এমপ্লয় আইডি অনুপাতে আমার দরকার কি, নেম দরকার। গুড, ভালো কথা। এখন এটা তো আমরা ভিলুকআপ দিয়ে বের করতে পারবো, বাট আপনার উপরে যে পার্টটা আছে এখানে যে নেম আছে, এই নেমের জায়গায় আমি যখন যেটা দেবো, যেমন এরিয়া দেবো, এই এমপ্লয় আইডির এরিয়া দেখাবে। আবার এখানে আমি পদবি দিব, এই এমপ্লয় আইডির পদবি দেখাবে। আবার এখানে আমি স্যালারি দিব, এই এমপ্লয় আইডির স্যালারি দেখাবে। তাহলে এই যে ডাইনামিক যে ভাবটা, এটা আপনি কিভাবে আনবেন, এই ডাইনামিক কিভাবে আমরা এখন তৈরি করব, তা এইটা কিন্তু আমরা ভিলুকআপ উইথ ম্যাথ দিয়ে খুব সহজেই করতে পারবো। কিভাবে দেখুন, প্রথমত আমি এখানে আসলাম, ইকুয়াল টাইপ করলাম, ভিলুকআপকে আমি টাইপ করলাম, লুকআপ ভ্যালু কোনটা দিয়ে আমি
কোনটা দিয়ে খুঁজতে চাচ্ছি, সেটা হলো যে এই নাম, এই যে আইডিটা, এটা দিয়ে খুঁজতে চাচ্ছি। কমা টাইপ করলাম, টেবিল অ্যারে। এখন এই আইডি অনুপাতে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি হলো যে আমার যখন যেটা আসবে, মানে এইখানে যখন যেটা আসবে সেটা হতে পারে নেম, এরিয়া, পদবি, স্যালারি, চারোটা হতে পারে। তাহলে টেবিল অ্যারে হবে হলো আমার এমপ্লয়ি আইডি থেকে একদম স্যালারি পর্যন্ত পুরো টেবিলটা নেওয়ার পরে এখন আমরা কমা টাইপ করবো। এবার হলো কলাম ইন্ডেক্স নাম্বার। দেখুন, আমরা যারা ভিলুকআপ সম্পর্কে জানি, এই জায়গাটায় আমরা কি করি, যে আমাদের এখন যেটা দরকার, যেমন স্যালারি দরকার, তাহলে এই এমপ্লয়ি আইডি থেকে আমার স্যালারি কত নম্বরে আছে, 1 2 3 4 5, আমরা এখন বলবো যে এখানে 5 নম্বর দিয়ে দেবো। বাট না, এখানে আমি 5 টাইপ করলে যখন আমি এই জায়গাটায় আবার নেম দিয়ে দেবো, তখন কি এখানে কি অটোমেটিক আমার নেমের যেই নাম্বারটা 2 সেটি কি আসবে? সেটি কিন্তু আসবে না। তো আমরা যারা ম্যাথ ফাংশনটি বুঝেছি, এখন একটু আপনি চিন্তা করেন ম্যাথ ফাংশন আমাকে কি করে। ম্যাথ ফাংশন হলো কি, আপনি যে অ্যারেটা নেবেন সেই অ্যারের ভ্যালু অনুপাতে পজিশন নাম্বার বলে দেয়। তাহলে দেখুন এইখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুটা কিন্তু এই অ্যারেতে আছে। তা আমরা যদি কলাম ইন্ডেক্স নাম্বারের জায়গায় ম্যাথ ফাংশনটা টাইপ করে দিই এবং লুকআপ যদি এইখানটা সিলেক্ট করি, তাহলে কিন্তু অটোমেটিক হয়ে গেল না? অবশ্যই অটোমেটিক হয়ে যাবে। দেখুন এখন আমরা ম্যাথ টাইপ করব এবং লুকআপ ভ্যালু দেবো হলো এইটা, তারপরে আমরা কমা টাইপ করব এবং লুকআপ অ্যারে দেবো হলো আমরা এই যে উপরে যে হেডারটা, যেহেতু এই জায়গার পজিশন নাম্বারটা আমরা জানতে চাচ্ছি, এবং কমা টাইপ করব, তারপরে এক্সাক্ট ম্যাথের জন্য 0, এবং এখন আমরা ম্যাথ ফাংশনটা ক্লোজ করি। ম্যাথ ফাংশনটা ক্লোজ করার পরে কমা টাইপ করেন এবং ভিলুকআপ ফাংশনের এখন আমরা দিয়ে দেবো এক্সাক্ট ম্যাথ এবং ব্র্যাকেট ক্লোজ দিবেন আপনি। এখন ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দেন, দেখুন চলে আসলো। এবার মজার বিষয়টা দেখুন, আমি যখন নেম দিচ্ছি নাম আসতেছে, আমি যখন এরিয়া দিচ্ছি এরিয়া আসতেছে, যখন পদবি দিচ্ছি পদবি আসতেছে। এই জায়গাটায় এখন আপনি যেই আইডি দিবেন সেই আইডি কিনতে হবে, মানে পুরো ব্যাপারটা আমরা একদম ডাইনামিক করে ফেললাম। দারুণ না ব্যাপারটা? এই ফাইলটি কিন্তু আমি দিয়ে দেবো, ফাইলটা দেখে আপনারা আরো প্র্যাকটিস করতে পারবেন। বাট কি বলেছিলাম, ভিডিওতে কমেন্ট করতে হবে এবং লাইক দিতে হবে, নাহলে কিন্তু এই ফাইলটি আপনারা পাবেন না। এখন আমরা যে পার্টটি দেখবো, চুজ। তো ডিয়ার ভিউয়ার্স, চুজ ফাংশনে যাওয়ার আগে আমাদের কোর্স সম্পর্কে আপনাদের একটু কিছু বলতে চাচ্ছি। 1 মিনিট সময় দিবেন, যদি 1 মিনিট সময় আপনাদের কাছে বিরক্ত লাগে 1 মিনিট টেনে তারপরে ভিডিওটা দেখতে পারেন। এটা হলো আমাদের ওয়েবসাইট, আপনি www.tanviracademy.com গুগলে লিখলে বা তানভীর একাডেমি গুগলে লিখলে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে। আমাদের 18 তারিখে মাইক্রোসফট অফিসের কোর্সটা শুরু হবে এবং 21 তারিখে যারা এক্সেল অলরেডি খুব ভালো জানেন কিন্তু আপনি আরো মানে অ্যাডভান্স লেভেল থেকে শিখতে চাচ্ছেন, তাদের জন্য এটা 21 তারিখে শুরু হবে। তো যারা মাইক্রোসফট অফিস অর্থাৎ বেসিক টু প্রফেশনাল লেভেল পর্যন্ত শিখতে চান, একদম প্রথম থেকে শিখতে চান, তারা আমাদের 18 তারিখে যে কোর্সটি শুরু হবে সেখানে অ্যাডমিশন নিতে পারেন। আর যারা মাইক্রোসফট এক্সেল অলরেডি খুব ভালো জানেন কিন্তু আপনি একদম অ্যাডভান্স লেভেল থেকে শিখতে চান, তাহলে আপনি এই অ্যাডভান্স ইউজার এই কোর্সটি নিতে পারেন। তো আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে যেই কোর্সটি সম্পর্কে জানতে চান সেই কোর্সটির যে পিকচারটি আছে সেটার উপর যদি ক্লিক করেন, ক্লিক করলে ডিটেলস কিন্তু এখানে দেখতে পারবেন। এখন আমরা চুজ ফাংশন সম্পর্কে জানবো। চুজ ফাংশন আসলে আমাদের কি আউটপুট দেয়, চুজ ফাংশনের প্রত্যেকটা পার্ট কিভাবে কাজ করে। তা আমি এই জায়গাটায় এখানে যে আউটপুটটা আছে এটা একটু ডিলিট করে দিই। দেখুন এখানে আমি যখন ইকুয়াল টাইপ করতেছি এবং এখানে CH চুজকে আমরা এখন এখানে ওপেন করতেছি। ওকে, চুজকে ওপেন করার পরে আমাদের কি চাচ্ছে এখানে, চুজ ফাংশনের সিনট্যাক্স কি বলতেছে, প্রথমে বলতেছে ইন্ডেক্স নাম্বার। এই জায়গাটায় আপনাকে একটা নাম্বার দিয়ে দিতে হবে, অর্থাৎ ওই নাম্বার অনুপাতে চুজ ফাংশন হলো কি আমাকে ভ্যালু দেয়, আউটপুট দেয়, যেমনটা আমাদের কোন ফাংশনটি দিত, যেমনটা কিন্তু ইন্ডেক্সে দিত, বাট এটি একটু বিপরীত। তা আমরা এখানে ইন্ডেক্স বলতে এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে সিলেক্ট করে দিলাম, এখন কমা টাইপ করলাম। এই জায়গাটায় দেখুন আমাকে বলতেছে ভ্যালু 1, ভ্যালু 2, ভ্যালু 3, আমাকে কিন্তু অনেকগুলো ভ্যালু বলতেছে। চুজ ফাংশনে এই একটা প্যারা, মানে এই যে আপনার নাম্বারটা দিবেন ভ্যালু 1 হিসেবে, আপনি কিন্তু একটা রেঞ্জ নিলে যে ওখান থেকে 1 2 3 এভাবে দিলেই যে দেবে সেটা কিন্তু না, আপনাকে এখানে প্রত্যেকবার এক একটা রেফারেন্স সিলেক্ট করতে হবে। যেমন ভ্যালু 1 আমি ঢাকা দিলাম, কমা, ভ্যালু 2 তে আমি দিলাম ময়মনসিংহ, কমা, ভ্যালু 3 দিয়ে দিলাম আমি রংপুর। এই তিনটে ধরেন আমি দিলাম, আরও আপনি দিতে পারেন। আমি ব্র্যাকেট এখন ক্লোজ দিয়ে এন্টার দিলাম। তাহলে দেখুন ভ্যালু 1 এ কিন্তু আমাকে বললো ঢাকা, আমি যদি এখন 2 দিই, 2 তে কি দিয়েছে ময়মনসিংহ, এখানে দেখুন ঢাকা, এখানে কিন্তু ময়মনসিংহ। তা চুজ ফাংশনের যে কাজটা সেটা হলো কি যে আপনি নির্দিষ্ট একটা রেফারেন্স নিতে পারেন, ওই যে ফাংশনের ভিতর যে রেফারেন্সটা আপনি এখানে টাইপ করে দিয়েছেন, সিলেক্ট করে দিয়েছেন, ওই অনুপাতে আপনি নাম্বারটা দিলে ওই নাম্বারে কি আছে সেটা আপনাকে বলে দেয়। আবার চুজ ফাংশনের ভিতরে কিন্তু আপনি একটা অ্যারেও নিয়ে নিতে পারেন। কিভাবে, আমি যদি একটু এখানে আসি, দেখুন এখানে আমি ইকুয়াল টাইপ করলাম, CHOO চুজকে টাইপ করলাম এবং ইন্ডেক্স নাম্বার বলতে আমি এটা কি বোঝাচ্ছি, ধরুন আমি একটা টেবিল নাম্বার চাচ্ছি যে 1 নম্বর টেবিলে এটা দেখাবে, 2 নম্বর টেবিলে এটা দেখাবে, মানে টেবিল নাম্বার আমরা এখানে সিলেক্ট করতে চাচ্ছি। তাহলে এখন আমি কমা টাইপ করলাম এবং ভ্যালু 1 এর জায়গায় ধরুন আমি 1 নম্বর টেবিলে দিচ্ছি হলো কি
আমি দিলাম হলো নাম, এটা দিলাম। ওকে, কমা টাইপ করলাম। ভ্যালু 2-তে আমি 2 নম্বর টেবিল হিসেবে কি চাচ্ছি, ধরেন স্যালারি চাচ্ছি, আমি দিয়ে দিলাম। এভাবে আপনি প্রত্যেকটা টেবিল অ্যারে নিয়ে নিতে পারেন। তা আমি এখানে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। তাহলে আমি যে 2 নম্বরে যে স্যালারিটা চেয়েছিলাম আসলো, এবং এখানে যদি আমি 1 টাইপ করি আমার একটি নাম আসলো। তাহলে চুজ ফাংশন আমাদের কিভাবে কাজ করে আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা এই চুজ ফাংশনটা প্র্যাকটিক্যাল লাইফে আরো কিভাবে আমাদের ব্যবহার হয়ে থাকে তার একটা এক্সাম্পল দেখব, এবং সেই এক্সাম্পলটা হবে চুজ উইথ ভিলুকআপ। দেখুন, এই জায়গাটায় আমি যেই নামটা দিব, অফিসার দিলাম, অফিসারদের আমাদের আউটপুট দিচ্ছে অফিসার কে, অফিসার এখানে 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 অফিসার হিসেবে আসে হলো তাসলিমা আক্তার। ওকে, গুড। তারপর হলো কি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হিসেবে আমাদের কে আসে, আসে হলো আমিনুল ইসলাম। মানে এখন যে জিনিসটা দেখেন, যে আমি যে আউটপুটটা চাচ্ছি, আমার লুকআপ ভ্যালু কোনটা, পদবি, লুকআপ ভ্যালু আছে কোথায়, এই জায়গাটায়, কিন্তু আমার নেম আছে কোথায়, এইখানটায়। আপনি এখন বলতে পারেন যে ভিলুকআপ দিয়ে কিন্তু এটা করা যায় কি, এই জায়গাটায় যদি আমি লুকআপ ভ্যালু এটা দিয়ে যেই নামটা চাচ্ছি সেটা যদি খুঁজতে চাই তাহলে ভিলুকআপ দিয়ে করা যায়। বাট ভিলুকআপ আমাদের কোন দিকে আউটপুট দেয়, ভিলুকআপ আমাদের ডান দিকে দেয়, ভিলুকআপ কখনো বাম দিকে পারে না। তা এই কাজটা আমরা এখন চুজ দিয়ে করব। দেখুন কিভাবে করব। তো প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আমরা যেহেতু এই পদবি অনুপাতের নাম খুঁজতে চাচ্ছি, তাহলে আমরা প্রথমে ভিলুকআপ টাইপ করি, লুকআপ ভ্যালু, এই যে পদবিটা এটাই কিন্তু আমার লুকআপ ভ্যালু, সিলেক্ট করে নিলাম, তারপরে কমা টাইপ করলাম, টেবিল অ্যারে। এখন এখানে হলো কাহিনী। দেখুন, আমার যে পদবি, পদবি অনুপাতের নাম এটা আছে কোথায়, পদবি আছে এখানে এবং নাম আছে এখানে। বাট আমাদের ভিলুকআপের টেবিল অ্যারে তো আমার যেটা লুকআপ করব তার থেকে যেটা চাচ্ছি সেটা আমার ডান দিকে খুঁজতে হবে। কিন্তু এখন আমি কিভাবে খুঁজবো? তো দেখুন, একটু আগে আমি যে আপনাদের দেখিয়েছিলাম যে চুজ ফাংশন আমাকে কি করে, একটা টেবিল কিন্তু দিয়ে দিতে পারে, একটা টেবিলের পার্ট দিয়ে দিতে পারে, যে 1-এ কে হবে, 2-এ কে হবে, এটা বলে দিতে পারে না। তা আমরা এখন চুজ ফাংশন দিয়ে এই কাজটা করবো। দেখুন, টেবিল চুজ ফাংশনের ভিতরে আমার একটা টেবিল সিলেক্ট করে দেবো, একটা টেবিল নিয়ে আসবো। তাহলে আমি এখানে চুজকে ব্যবহার করলাম, এবং ইন্ডেক্স, ইন্ডেক্স হিসেবে আপনি কি চাচ্ছেন, ইন্ডেক্স হিসেবে আমরা এই জায়গাটায় এখন 1 বা 2 আপনি যেটা চান এটা তো দিতে হবে, কারণ আমার এখানে এখন আমি চাচ্ছি কয়টা, পদবি আর নেম, এটা কিন্তু 2টা এখানে আমার অ্যারে নিতে হবে, 2টা নিয়ে আমার একটা টেবিল হবে। তাহলে এই জায়গাটায় আমরা 2টা কিভাবে টাইপ করবো, তাহলে এই জায়গাটায় আমরা যেটা করবো, 2টা 3টে যে কটাই হতে পারে, আপনি কার্লি ব্র্যাকেট টাইপ করবেন, 1 দিলেন এবং তারপরে কমা দিয়ে 2 দিলাম, যেহেতু আমার পদবি আর নেম এই দুটোই দরকার, এই দুটোকে আমি একটা টেবিল বানাবো, এবং আবার কার্লি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং কমা দেন। এখন ভ্যালু 1-এ আমরা দিব হলো পদবি, পদবি দিয়ে দিলাম আমি এখানে, ক্লিয়ার, এবং কমা টাইপ করে ভ্যালু 2-তে দিয়ে দিলাম নেম। গুড। এবার আপনি চুজ ফাংশনটা ক্লোজ করেন। দেখুন এখন এই চুজ ফাংশনটা আমাকে কি দিল, আমি যদি এটা সিলেক্ট করি, একটু উপরের দিকে তাকান, আমার পদবি অনুপাতে কিন্তু নাম দিয়ে দিয়েছে, দেখছেন, মানে আমি একটা টেবিল কিন্তু তৈরি করে ফেলতে পারছি। এখন আমরা কমা টাইপ করব, কলাম ইন্ডেক্স নাম্বার, এবার হলো ভিলুকআপের পার্ট। তাহলে পদবি অনুপাতে আমার যে দুইটা আমি যে টেবিল বানাইছি, ডেজিগনেশন এবং নেম, তাহলে আমার পদবি অনুপাতে আমি এইখানে যে চুজ ফাংশনটা আনলাম, তাহলে কত নম্বর কলামে আছে, 2 নম্বর কলামে আছে। তাহলে আমরা এখানে 2 টাইপ করে দিলাম এবং কমা, এক্সাক্ট মেসেজ জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, হিট এন্টার, চলে আসলো। ওকে, আচ্ছা, আমি যে আপনাদেরকে বলেছিলাম যে ভিলুকআপের ফাদার হলো ইন্ডেক্স ম্যাচ, বা ভিলুকআপের ফাদার আপনি চুজ কেউ বলতে পারেন, চুজ দিয়েও কিন্তু কাজটা করলাম। তা এই কাজটা যারা পুরাতন ভার্সন ব্যবহার করি তাদের কিন্তু অনেক সময় কার্লি ব্র্যাকেট এখানে কাজ না করতে পারে, এই যে সেকেন্ড ব্র্যাকেট হিসেবে আমরা যেটাকে চিনি। এই ক্ষেত্রে আপনি চাইলে ইন্ডেক্স ম্যাচ দিয়েও করতে পারেন। কিভাবে করবেন সেটা এখন দেখাচ্ছি। এখন আমরা এখানে ইকুয়াল টাইপ করব, ইন্ডেক্সকে টাইপ করব। অ্যারে হলো কি, আমি যেটা চাচ্ছি, আমি চাচ্ছি নেম, আছে কোথায় নেম, এই যে নেমের অ্যারে, কমা। এখন রো নাম্বার চাচ্ছি, কারণ আমার পদবি অনুপাতে আমি খুঁজতে চাচ্ছি, তাহলে রো নাম্বার, এটা আমার পদবি, এখানে আমার রো নাম্বার অনুপাতে এটা লাগবে, তাহলে আমরা নাম্বার দিব। নাম অনুপাতে নাম্বার দেয় কোন ফাংশন, ম্যাথ। এখন আমরা এখানে ম্যাথকে টাইপ করব, এবং লুকআপ ভ্যালু হলো এইটা, কমা, লুকআপ অ্যারে হলো আমার এই পদবি আছে এখানে, কমা, এক্সাক্ট মেসেজ জন্য 0, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ 2বার দিব যেহেতু 2টা ফাংশন এখানে ইউজ হয়েছে, হিট এন্টার, চলে আসলো, একই আউটপুট চলে আসলো। এখানে যদি আপনি এখন পদবি চেঞ্জ করে দেন, যে কোন পদবিতে কি আছে, ম্যানেজারে আছে তানিশা রহমান, তারপর এখানে যদি দেন অফিসার, অফিসারে আছে কি তাসলিমা আক্তার। এই কাজটা আপনি চুজ দিয়েও করতে পারবেন, ইন্ডেক্স ম্যাচ দিয়েও করতে পারবেন, যদি আপনি বাম পাশে ডাটা কখনো খুঁজতে চান। ওকে, আমরা এখন যেটা দেখবো সেটা হলো অফসেট ফাংশন। এই অফসেট ফাংশন আমাদের একটা অ্যাডভান্স লেভেলের ফাংশন, এবং এইটা দিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনি অফসেট ফাংশন নিয়ে আরো গবেষণা করবেন। ওকে, আমরা অফসেট ফাংশনটা কিভাবে কাজ করাবো,
দেখুন এইখানটায় আমার যে ডাটা সেটটা আছে এই ডাটা সেটের উপরে আমি এই ফর্মুলাটা ব্যবহার করব, অর্থাৎ এখানে আমি যেটা চাচ্ছি যে রো নাম্বার এবং কলাম নাম্বার আমি যেটা দিব সেই রো এবং কলাম নাম্বারের যে ভ্যালুটা আছে সেটা আমাকে বলে দিবে। তো এটা আমরা কিভাবে করবো দেখুন, আমি এই জায়গা থেকে প্রথমে ইকুয়াল টাইপ করলাম, তারপরে আমি অফসেট টাইপ করব। অফসেট রেফারেন্স মানে আমি শুরু করব কোথা থেকে, কোন টেবিলটা চাচ্ছি সেই টেবিলটার একদম প্রথমটা আপনাকে সিলেক্ট করতে হবে। তা আমি চাচ্ছি হলো নিচের টেবিলটা, নিচের টেবিলের রো এবং কলাম নাম্বার অনুপাতে আমি আউটপুটটা চাচ্ছি। তাহলে এখানে নিচের টেবিলের একদম প্রথম যে সেলটা অর্থাৎ এই এমপ্লয়ি আইডি আমি এটা সিলেক্ট করে দিলাম, তারপরে কমা টাইপ করলাম এবং রোস এখানে আমরা দিব হলো এই যে এই রেফারেন্সটা, ওকে, কমা, আর কলামস দিব হলো এইটা দিয়ে আমি এখন হাইট উইথ কি এটা আমরা একটু পরে দেখতেছি, ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিলাম। দেখুন এখন এইখানে আমার যেটা আসছে যে রো নাম্বার 2 এবং কলাম নাম্বার 1। তাহলে কলাম নাম্বার 1-এ কি আছে, কলাম নাম্বার 1-এ আপনি বলতে পারেন যে ভাইয়া এই টেবিলের কলাম নাম্বার তো এইটা 1 হবে, তাই না? কিন্তু না, অফসেট ফাংশন একটু উল্টো নিয়মে কাজ করে। ও আসলে যেভাবে শুরু করে ও 0 দিয়ে শুরু করে। এই যে টেবিলটা দিলাম এই টেবিলটা ও গণনা শুরু করবে 0 দিয়ে, রোর ক্ষেত্রেও 0, কলামের ক্ষেত্রেও 0। দেখুন তাহলে এই এমপ্লয়ি আইডি যদি 0 হয় তাহলে নেম এটা হলো আমার 1 নম্বর কলাম, ওকে গুড, 1 নম্বর কলাম। এবং রোজ 2 আমি কোথা থেকে শুরু করছিলাম, এইটা হলো 0, 1, 2। তাহলে দেখুন এখানে কি মোহাম্মদ রহমান আসছে, আমি যদি এখন এখানে গিয়ে 3 দিয়ে দিই, 3 দিলে কি আসতেছে দেখুন, আমার কি তাসলিমা আক্তার আসছে। এবং এই জায়গাটায় যদি আমি এখন দিয়ে দিই 4, দেখুন তো আমার 4-এ কি স্যালারি আসছে। তো ব্যাপারটা হলো কি অফসেট ফাংশনটা একটু উল্টো নিয়মে কাজ করে। ও যেই রেফারেন্সটা নেবেন সেটিকে 0 ধরবে এবং সেই অনুপাতে রো নাম্বার দিবে, সেই অনুপাতে কলাম নাম্বার দিবে, ওকে। এখন এই অফসেট ফাংশনের সাথে আমরা যে অন্য ফাংশনগুলো আছে সেইগুলো একটু ব্যবহার করব। অফসেট ফাংশনটা কিভাবে আপনি ডাইনামিক ভাবে ব্যবহার করবেন, প্রফেশনাল লাইফে, প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে ব্যবহার করবেন সেটা এখন আমরা দেখব। তো দেখুন এইখানে যে ডাটা সেটটা আছে এই জায়গাটায় আমি আসলে যেটা চাচ্ছি, এই ডাটা সেটে আমার এখানে আমি একটা সামারি করছি। আমি এইখানটায় যেটা বের করতে চাচ্ছি বা আমি যেটা জানতে চাচ্ছি যে আমি এই জায়গাটায় যেটা টাইপ করব, এক টাইপ করলে আমার এই যে স্যালারিটা আছে এখান থেকে একজনের স্যালারি সাম করবে, টোটাল স্যালারি যেহেতু। আবার এই জায়গাটায় ওই একজনের ভিতরে যে টপ আছে সেই টপটা আমাকে দিবে, ওকে, মানে প্রথম টপটা। আমি যদি এখানে 2 টাইপ করি তাহলে ওই এখানে 2 জনের স্যালারি টোটাল করবে আর এই জায়গাটায় 2 টপ দিবে। তাহলে দেখুন এটা আমরা এখন কিভাবে করি একটু যদি প্র্যাকটিক্যাল দেখি, এখানে আমি 3 দিলাম, 3 দিলে দেখুন এখানে কিন্তু আমার টোটাল চেঞ্জ হয়েছে। এবং আমি যদি এই 3টা সিলেক্ট করে এই নিচে তাকান, নিচে যদি আমরা দেখি 3টা টোটাল আর এই টোটাল কি মিলছে। এবং এই জায়গাটায় দেখুন ম্যাক্সিমাম এই 3টার ভিতর কে, আমাদের 78,000, এটা কি মিলছে, এটাও কিন্তু মিলে গেছে। তা আপনি আবার এখানটায় যদি এখন 5 দেন, 5 দিলেও কিন্তু 5 টোটাল দিবে এবং সেখান থেকে ম্যাক্সিমাম যে ম্যাক্স স্যালারি সেটা কিন্তু আমাকে বলে দিল। ঠিক একইভাবে আপনি অ্যাভারেজও বের করতে পারবেন, মিনিমামও বের করতে পারবেন, রুলস কিন্তু একই। তা আসুন আমরা এটা একটু ব্যবহার করি কিভাবে। তো আমরা এই জন্য যে কাজটি করবো, যেহেতু টোটাল নিয়ে কাজ করতেছি টোটালটা আগে বের করি। এখানে ইকুয়াল টাইপ করলাম, সাম করবো যেহেতু SUM সাম টাইপ করলাম। এখন এইখানটায় আমরা রেঞ্জ দিব না, কারণ আমি তো জানতে চাচ্ছি এই জায়গায় যে কয়জন দিব সেই কয়জনের সামও আমাকে দিবে। তাহলে এখানে আমরা অফসেটকে টাইপ করব। এখন দেখুন এই জায়গাটায় আপনার অফসেটটা কিন্তু ক্লিয়ার ভাবে বুঝতে হবে। এইখানটায় রেফারেন্স, এবার রেফারেন্স বলতে আমি আসলে কি বোঝাচ্ছি যে ও শুরু হবে কোথা থেকে, কোন জায়গা থেকে স্টার্ট করবে। তাহলে আমার এইখানটায় যেহেতু শুধু স্যালারি পার্টটা দরকার, তাহলে আমি এটা শুরু করব হলো এই যে স্যালারি আছে এইখান থেকে শুরু করব। অথবা আপনি এখানেও এটা সিলেক্ট করতে পারেন, বাট আমি স্যালারি থেকে শুরু করতে চাচ্ছি, স্যালারিটা সিলেক্ট করে নিলাম, ওকে। কমা মানে ওই রেফারেন্স থেকে শুরু হবে। এখন আমি কমা টাইপ করলাম, রো নাম্বার। তাহলে দেখুন আমি যে সামটা করব, যে সামটা হবে, এই যে রেফারেন্সটা সিলেক্ট করলাম, তাহলে আমার রো নাম্বার কত থেকে শুরু হবে, এখানে কিন্তু রো নাম্বার বোঝাই দিতে হবে যে কত নাম্বার থেকে যোগটা শুরু হবে। তা এইটা হলো রো নাম্বার, এটা হলো 0, এইটা হলো 1। তাহলে আমার যোগফলটা শুরু হবে কিন্তু এইখান থেকে, তাহলে এখানে আমাকে রো নাম্বার দিতে হবে 1, ওকে। এখন আবার কমা টাইপ করলাম, কলামস নাম্বার বলতেছে। দেখুন এইখানে আমরা তো এই একটা রেফারেন্সে নিয়েছি এবং এইটার সাথেই আমাদের কাজ করতে হবে। এখানে তাহলে আমার কলামস নাম্বার কি হবে, কারণ আমার তো এই ডান পাশে কোনো কলামস নাই বা আমি অন্য কিছু নিতে চাচ্ছি না। এই জায়গাটায় আমরা তো জানি অফসেট শুরু হয় 0 দিয়ে, এই যে আমরা যে রেফারেন্সটা নিয়েছি ও তো এটাকে 0ই ধরবে, ও তো আর 1 ধরতে পারবে না, কারণ 1 নিলে তো ডান পাশে আমার কিছু আছে, কিছু তো নাই। এজন্য এখানে কলাম নাম্বার হবে 0। এবার কমা টাইপ করলাম, এখন হাইট উইথ, এইখানে হলো খেলা। তা যেহেতু আমরা যে যোগফলটা করব সেইটা আমাদের কিভাবে আসে, নিচে নিচে আছে, তাহলে এখানে আমাদের এটা হলো হাইটের পার্ট। তা এই জায়গাটায় কয়টা পার্ট ও নিবে, কয়টা রেফারেন্স ও নেবে, এই যে আমি 1 দিলাম, 1 থেকে শুরু করে এই যে কলাম দিলাম, এইখানে
কয়টা কয়টা রেফারেন্স ও এখানে নেবে, এইটা হলো পার্ট। তাহলে এখানে আমরা হাইট দিয়ে দেবো হলো এই জায়গাটায় যেই কটা থাকবে সেই কটাও নেবে, 2টা থাকলে 2টা, 3টা থাকলে 3টা, 4টা থাকলে 4টা। এখন আমি এখানে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিট এন্টার দিলাম। আমি অবশ্যই ইয়েস দেবো, যেহেতু অনেকগুলো ব্র্যাকেট ছিল। দেখুন 5টা চলে আসছে। আমি যদি 1 দিই একটাই হবে, আমি যদি 3 দিই 3টার যোগফল দিবে। ঠিক একইভাবে অ্যাভারেজেও, ম্যাক্সিমামেও, মিনিমামেও ঠিক একই নিয়ম। আমি যেহেতু এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেবো, যারা কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং ইমেল আইডি দিয়ে দেবেন, তাদেরকে আমি এই ফাইলটা দিয়ে দেবো। আপনারা এই 3টা অবশ্যই প্র্যাকটিস করবেন এবং এগুলো প্র্যাকটিস করে দেখবেন যে আসলে আপনাদের কাজ করছে কিনা। এবার আমরা যে কাজটি দেখবো সেটা হলো যে ইফ উইথ ভিলুকআপ, মানে ইফের সাথে ভিলুকআপ কিভাবে এটা ব্যবহার করব। দেখুন এই বাম পাশে আমার টেবিলটার দিকে যদি তাকাই, আমাদের এই টাইপের কাজ অনেক আসে। আমরা এই টেবিলটাতে কি কি দেখতে পারতেছি? প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট নেম আছে, স্টক আছে। আমার একটা সামারি করতে হবে। আপনি যদি কোনো জায়গায় জব করেন তখন আপনার স্টক অনুপাতে আসলে সামারাইজ করতে হয়, দেখতে হয় যে এই প্রোডাক্টটা কত পিস আছে, কিভাবে কি আছে। বাট আমাদের এই সামারিটা একটু ভিন্ন রকম হবে, একটু অন্য স্টাইলের হবে। কিভাবে হবে দেখুন, আমি এই জায়গাটায় যেই প্রোডাক্ট দিব, যেমন পিজা দিলাম, পিজার ক্ষেত্রে আমাকে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। আমি যদি এখন এখানে দিয়ে হামবার্গার দিই তাহলে আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে 3 পিস। বাট এই জায়গায় কি 3 পিস আছে? এখানে কিন্তু 3 পিস নেই, এখানে 53 পিস আছে। তো মূলত আসলে কাহিনীটা হলো কি, যে ধরুন আপনি কিছু পাইকারি সেল করেন, এখন পাইকারিও করেন আবার খুচরাও সেল করেন। বাট আপনি স্টক যখন দেখবেন যে আমি এই প্রোডাক্টটা যে ক্লায়েন্টকে দিব বা আমার যে কাস্টমার আছে তাদেরকে দিব, তখন আমি দেখতে চাচ্ছি এই প্রোডাক্টটা কত পিস আছে। কিন্তু আপনার খুচরা বিক্রির জন্য আপনি একটা অ্যামাউন্ট রেখে, একটা কোয়ান্টিটি রেখে তারপরে আপনি পাইকারি দিতে চাচ্ছেন। তাহলে আমি চাচ্ছি যে আমার এই যে স্টক আছে এখানে 50টা হলো আমার মিনিমাম থাকতে হবে, অর্থাৎ 50-এর উপরে যে ভ্যালুটা আছে এইখানে আমার সামারাইজে সেই স্টকটাই দেখাবে। 50-এর উপরে আমরা যেটা দেবো সেটাই দেখাবে, ঠিক আছে। 50-এর উপরে, 50-এর নিচে যেটা থাকবে তখন আমি, যেমন 50-এর নিচে যদি আমি কোনো একটা সিলেক্ট করি, এখানে ধরুন আমি এই 4 নম্বরটা সিলেক্ট করলাম, এইখানে কিন্তু আমার এই আইটেমটা কত পিস আছে, এই আইটেমটা কিন্তু আছে 2 পিস, বাট এখানে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। আমি যদি তার নিচেরটাও সিলেক্ট করি, দেখুন এখানেও এই আইটেমটা আমার নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। বাট আমি যদি এখন হট ডগ সিলেক্ট করি তাহলে কিন্তু আমার সেখানে 20 পিস দেখাচ্ছে, কিন্তু এটা আছে 70 পিস। তো আমি ওই যে বলে দিছি যে 50 পিসের উপরে যেটা থাকবে ওইটাই আমাকে স্টক হিসেবে দেখাবা, বাকিগুলো আমি আমার দোকানে রাখতে চাচ্ছি, সেগুলো আমি সেল করবো খুচরা হিসেবে, বা আমি ওইটা আগের থেকে একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন নতুন অর্ডার দেওয়ার জন্য, এটা আপনি বুঝতে চাচ্ছেন। ক্লিয়ার? এই ক্ষেত্রে আসলে আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখানে ইকুয়াল যদি টাইপ করি, আমি ইফ এবং ভিলুকআপ দিয়ে করতেছি, আপনাদের মাথায় অনেক ধরনের মেথড আসতে পারে, বাট আমার মাথায় এটা চলে আসছে। আমি অন্য মেথডেও এটা বের করতে পারবো, বাট এই মুহূর্তে আমি এটা ইফ উইথ ভিলুকআপ দিয়ে করবো। কিভাবে দেখুন, প্রথমে আমি ভিলুকআপকে টাইপ করব। লুকআপ ভ্যালু হলো এই যে এই প্রোডাক্টটা, কমা টেবিল অ্যারে হলো এই প্রোডাক্ট অনুপাতে যেহেতু স্টক চাচ্ছি তাহলে প্রোডাক্ট হলো এই যে এইটা, এবং এখান থেকে স্টক আসলাম, ফুল টেবিলটা সিলেক্ট করে দিলাম, ডান। এরপরে কমা টাইপ করলাম এবং কলাম নাম্বার হলো প্রোডাক্ট অনুপাতে স্টক কত নাম্বার আছে, 2 নম্বরে, কমা দিলাম এবং এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ দিয়ে হিট এন্টার দিলাম। ওকে গুড, আমার প্রত্যেকটা দিচ্ছে, প্রত্যেকটা এখন কিন্তু আইটেম আমাকে দিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো প্রত্যেকটা দেখতে চাচ্ছি না। আমি চাচ্ছি কি, আমার কন্ডিশন মোতাবেক চাচ্ছি। এখন দেখুন এই কন্ডিশনটা এখন এখানে সেট করব। তাহলে এই যে ভিলুকআপ ফাংশনটা ব্যবহার করলাম, এই ভিলুকআপ ফাংশনটার প্রথমে আসেন ইফ ইপে এই ভিলুকআপ ফাংশনে যে আউটপুটটা আসবে এইটা যদি এই লাস্টে এসে আমরা যদি এখন দিয়ে দিই গেটার দেন ইকুয়াল 50 হয়, গেটার দেন ইকুয়াল 50 হয়, মানে এই ভিলুকআপ ফাংশনটা যে আউটপুটটা দিছে লজিক্যাল টেস্টের ভিতরে, এইটা যদি 50 এবং 50-এর বেশি হয় তাহলে কমা দিয়ে আমরা ভ্যালু ট্রু কি চাচ্ছি, আমরা ভ্যালু ট্রু চাচ্ছি। এই যে ভিলুকআপটা ব্যবহার করলাম এই ভিলুকআপটাই চাচ্ছি, এবং এই ভিলুকআপটা তো আমাকে সব আউটপুট দিচ্ছে, কিন্তু এখানে আমরা মাইনাস দিয়ে দেবো 50। তাহলে হলো কি, দেখুন আমাদের দিন শেষে আমাদের কি দাঁড়াচ্ছে, লজিক হলো কি, এই যে ভিলুকআপ ফাংশনটা যেটা টাইপ করলাম সেইটা যদি 50-এর উপরে হয়, 50 এবং 50-এর উপরে হয়, তাহলে আমাকে যে আউটপুটটা দেবে ওই যে ফাংশনটা আছে ভিলুকআপটা সেইটাই দেবে, কিন্তু সেটার সাথে 50 মাইনাস হয়ে যাবে। আর যদি এটা 50-এর উপরে না হয়, অর্থাৎ এটা যদি ফলস হয় তাহলে কি দেবে, তাহলে আমরা এখানে চাচ্ছি যে এটা আমরা লিখে দিব যে প্রোডাক্ট নট অ্যাভেলেবল বা প্রোডাক্ট নাই, আমি দিয়ে দিলাম নাই, ঠিক আছে, বাংলায় লিখে দিলাম। এখন আমি হিট এন্টার দিলাম এবং ইয়েস দিয়ে দিলাম। দেখুন এখন এখানে আপনি যেটা দিবেন প্রোডাক্ট নাই লিখতেছে, এবং যেটা দিচ্ছি সেই অনুপাতেই কিন্তু দেখাচ্ছে। আপনি যদি 50টার জায়গায় এখানে যদি আমি এখন 30 দিয়ে দিতাম 30 হতো, 40 দিয়ে দিলে 40 হতো, যেভাবে চাচ্ছেন আপনি সেভাবে দিয়ে দিতেন, ঠিক আছে, সেভাবেই আপনি পারতেন।
তা এই ফাইলটা যেহেতু পাবেন, এটা একটু দেখবেন, দেখে নিজের একটু ধরে ধরে কাজ করবেন, প্র্যাকটিস করবেন। ওকে, আজকের ভিডিওর একদম লাস্ট ফাংশনটা দেখে নেব, সেটা হলো এক্স লুকআপ। এত সময় পর্যন্ত আমরা যে ইন্ডেক্স ম্যাচ, চোস বা আমরা যে ভিলুকআপ ফাংশনগুলো দেখলাম, এর অধিকাংশ কাজ কিন্তু আমরা এই এক্স লুকআপ দিয়ে করে ফেলতে পারি। তবে দুঃখের বিষয় হলো এই এক্স লুকআপ ফাংশন যারা 2021 বা 365 ব্যবহার করেন তারা ছাড়া কিন্তু করতে পারবেন না। তা দেখুন, আমার এইখানটায় আমার দেওয়া আছে কি নেম। নেম আছে কোথায়? নেম আছে এইখানে। এই নেমের আমি চাচ্ছি এমপ্লয় আইডি। তাহলে এমপ্লয় আইডি আছে কোথায়? বাম পাশে। তা আপনি এখন বলতেছেন ভাই এটা ইন্ডেক্স ম্যাচ দিয়েও করতে পারি, চুজ দিয়েও করতে পারি, বাট না, এটা আমরা এক্স লুকআপ দিয়ে করবো, খুব সহজেই করবো। এক্স লুকআপ ডানে বামে সব জায়গারই আউটপুট দেয়। কিভাবে দেয় দেখুন, এখানে আসলাম, ইকুয়াল টাইপ করলাম, এক্স লুকআপ টাইপ করলাম, এবং লুকআপ ভ্যালু হলো এই যে এইটা, কমা টাইপ করলাম, লুকআপ অ্যারে মানে এই যে ভ্যালুটা, লুকআপ ভ্যালু যেটা, সেটা কোন অ্যারেতে আছে সেটা, যেহেতু নেম আছে হলো বাম পাশের টেবিলের নেম কলামে, তাহলে নেম কলামটা পুরো নিয়ে নিলাম। ওকে, তারপরে আমরা আমি এন্টার চাপ দিয়ে ফেলছিলাম। তারপরে আমরা নেক্সট আর্গুমেন্টে যদি আসি, সেটা বলছে রিটার্ন অ্যারে। আপনি চাচ্ছেন কি, এই যে অ্যারে নিলাম লুকআপ ভ্যালুতে, আমি চাচ্ছি এমপ্লয় আইডি, তাহলে রিটার্ন অ্যারেতে হবে ওই এমপ্লয় আইডিটা। তাহলে আমরা এমপ্লয় আইডির ফুল রেঞ্জটা নিয়ে নিলাম। ওকে, কমা টাইপ করলাম। তারপরে বলতেছে ইফ নট ফাউন্ড, যদি কখনো আপনার এটা ভুল হয় তখন আপনি কি চাচ্ছেন, তখন আমি বলবো যে এখানে আমি ডাবল কোটেশন দিয়ে লিখে দিলাম রং আইডি। ওকে, এখন বা রং নেম, আমি এটা টাইপ করে দিলাম। আপনি অন্য কিছু লিখতে পারেন। এখন ব্র্যাকেট ক্লোজ দেন, হিট এন্টার দেন, দেখুন চলে আসলো। যেই নাম দিবেন ওই নামের আইডি কি সেটা কিন্তু আপনি পেয়ে গেলেন। এবং আমি যদি কোনো একটা ভুল নাম দিয়ে দিই, যেমন এখানে আমি তানভীর, যেহেতু এখানে ডাটা ভ্যালিডেশন করা, ভুল নাম আমি টাইপও করতে পারবো না, একটা ঝামেলা আছে, কিন্তু ভুল নাম দিলে এখানে কিন্তু লেখা উঠবে রং নেম। ঠিক আছে? তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সাথে আজকে আমি 10টি মেথড শেয়ার করলাম। আমরা যারা মাইক্রোসফট এক্সেল ইন্টারমিডিয়েট লেভেলটা জানি তাদের জন্য এই ভিডিওটি অনেক অনেক উপকারে আসবে আমি জানি। আপনারা যারা ইন্টারভিউ ফেস করতে চান, ইন্টারভিউ বোর্ডের জন্যও কিন্তু এই টাইপের কাজগুলো এসে থাকে। তো এই ভিডিওটি একবার দেখার পরে যারা বুঝেননি তারা ভিডিওটি 2-3 বার করে দেখবেন, আর ফাইলটি নিয়ে যখন প্র্যাকটিস করবেন তখন কিন্তু আরো ক্লিয়ার হবে। তা ফাইলটি কিভাবে পেতে হবে অলরেডি হয়তো বা আপনারা জানেন। আর ভিডিও শেষ করতে যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলে দিই, যারা আমাদের কাছ থেকে একদম বেসিক থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত শিখতে চান, অথবা আপনি যদি একজন মাইক্রোসফট এক্সেলের ভালো ইউজার হয়ে থাকেন, মানে আপনি অলরেডি অনেক কাজ মাইক্রোসফট এক্সেলের খুব ভালো জানেন, তারপরে আপনি চাচ্ছেন এক্সেলের আরো অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে, আমাদের 2টি কোর্সই আছে। যেই 2টি কোর্স শুরু হবে, একটা শুরু হবে 18 তারিখ থেকে, একটা হবে 21 তারিখ থেকে। কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে আপনি গুগলে চলে যান। আপনি গুগলে গিয়ে তানভীর একাডেমি লিখলেই আমাদের ওয়েবসাইট চলে আসবে, সেখানে আমাদের কোর্স সবকিছু দেখতে পাবেন। তো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।